তারপরে কয়েকটা হরফ দিয়ে দিয়ে এক একটা কালিমা হয়, শব্দ হয়, তাই না? যেমন আলিফ একটা শব্দ, আ উ যু বিল লা হি মি নাশ শাই ক নিয়রু র জিম। অনেক দূর দূরান্ত থেকে অনেকে এসছেন, তাই না? শুধুমাত্র কোরআন তেলাওয়াত সহি করার উদ্দেশ্যে, এই নিয়তেই। অন্য কোনো নিয়ত আছে? আল্লাহ পাক এই সফর কবুল করেন। মার্কাজুর রহমান ফাউন্ডেশনের সম্মানিত যিনি চেয়ারম্যান হাফেজ কারি মাওলানা আব্দুর রহমান সাহেব, চিনেন সবাই না? মাশাআল্লাহ, অনেক ভালো প্রশিক্ষক, অনেক অভিজ্ঞ একজন মানুষ, প্রশিক্ষণ মুআল্লিম প্রশিক্ষণ এই লাইনের অনেক অভিজ্ঞ একজন মানুষ। বিশেষ করে আমাদের মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, মার্কাজুত তাহফিজ ফাউন্ডেশনের যেই প্রশিক্ষণ হতো, ওই প্রশিক্ষণের উনি একজন অন্যতম প্রধান প্রশিক্ষক ছিলেন, তাই না? এটা সবাই জানেন না মনে হয়। তো যারা এসছেন অনেক দূর দূরান্ত থেকে, আশা করে কোরআন তেলাওয়াত সহি করার উদ্দেশ্যে, তো যেই কয়দিন আমরা এখানে তেলাওয়াতের জন্য, তেলাওয়াত সহি শুদ্ধ করার জন্য মেহনত করতে পারবো, সময় পাবো, প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তকে গনিমত মনে করে পরিপূর্ণ সময় কাজে লাগিয়ে পূর্ণ মনোযোগের সাথে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। আচ্ছা, আমরা সবাই জানি কোরআন তেলাওয়াত সহি করার প্রাথমিক কয়টা ধাপ? 6টা। কোরআন তেলাওয়াত সহি করার প্রাথমিক বলা যায়, আবার এগুলো মৌলিক বলা যায়। কিছু জিনিস আছে প্রাথমিক বললে বোঝা যায় যে এটা মনে হয় প্রাথমিক, বেশি গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, মনে হয় যে বেশি গুরুত্বপূর্ণ না, প্রাথমিক। কিন্তু এই 6টা জিনিস প্রাথমিক এবং মৌলিক জিনিস, ঠিক আছে? এইগুলো সর্বদা যতদিন তেলাওয়াত সহি শুদ্ধ থাকবে, হারামের ইমাম সাহেবরাও পর্যন্ত এবং মিশরের কারি সাহেব, যারা বড় বড় কারি সাহেবরা, ওনারাও এই প্র্যাকটিসেই সব সময় প্র্যাকটিস করতে থাকে এই ধাপ অনুযায়ী। যত করবে তত বাড়বে, যত প্র্যাকটিস হবে তত বাড়তে থাকবে, এইগুলো এই ধাপের মধ্যেই। তো এই 6টা ধাপের মধ্যে নাম্বার 1 হরফুল হিজা সহিভাবে মস্ক করা। নাম্বার 1, সবাই বলেন নাম্বার 1, হরফুল হিজাগুলো সহিভাবে মস্ক করা। নাম্বার 1। নাম্বার 2, সমস্ত মাখরাজ মুখস্থ করা এবং মাখরাজ অনুযায়ী হরফগুলো মস্ক করা। নাম্বার 2 হলো মাখরাজ মুখস্থ করা, মাখরাজ অনুযায়ী হরফগুলো মস্ক করা। নাম্বার 3, সিফাত মুখস্থ করা, সিফাত অনুযায়ী হরফগুলো মস্ক করা। নাম্বার 4, আয়না ব্যবহার করা। নাম্বার 4 কি সবার আছে? কার কার কাছে আছে দেখি? আচ্ছা, পরবর্তী সময়ে সর্বদা সব সময় দর্শে বসার আগে ইনশাল্লাহ আমরা আয়না ব্যবহার করব, আয়না নিয়ে বসবো, ঠিক আছে? আয়নার অনেক গুরুত্ব আছে। আমি যখন কোনো কারো মাধ্যমে কারো কাছ থেকে তেলাওয়াত শিখব, তো আমি তো তারটা দেখলাম যে তিনি কিভাবে পড়ে, এখন আমি আমারটা দেখব কিভাবে? তো আমি আমারটাও দেখতে হবে যে আমি মানে উনি যে পড়তেছে, আমি যে চেষ্টা করতেছি ওনার মতো করার জন্য আমারটা হচ্ছে কিনা, নাকি ভুল হচ্ছে। আমি যদি এখানে তাকাইলে আমি বলতে পারবো যে আমার উচ্চারণে মুখ গোল হচ্ছে কিনা। আমি যখন ক বলবো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবো, তখন যদি আমি শাইত বলি, তাহলে আয়না না দেখলে বুঝতে পারবো না যে আমি শাইত বলছি। হ্যাঁ, তারপর আমি যখন বলবো নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসসি, কসসি যখন বলবো ঠোঁট গোল হবে, আমি বুঝতে পারবো না যে আমার ঠোঁট গোল হচ্ছে। এজন্য আয়না ব্যবহার করা জরুরি। তো তেলাওয়াত অনেকে করে, তেলাওয়াত শুনলে তো বোঝা যায় যে তেলাওয়াত এই হরফটা তেলাওয়াত করতেছে, তাই না? এখন দূর থেকে কেউ যদি দেখলে বুঝতে পারে যে এই হরফটা তেলাওয়াত করতেছে। যেমন আমি যদি মানে কোনো একটা হরফ পড়ি এখান থেকে, আমার আওয়াজ কেউ শুনতে পাচ্ছে না,
কিন্তু আমার কাইফিয়ত দেখে, মুখের কাইফিয়ত দেখে যদি বুঝতে পারে যে আমি কোন হরফ তেলাওয়াত করছি, কোন হরফ উচ্চারণ করছি, তাইলে বোঝা যাবে যে আমার কাইফিয়ত ঠিক হয়েছে, অন্যথায় কাইফিয়ত ঠিক হয় নাই। বুঝতে পারছি আমরা? এই জন্য কাইফিয়ত ঠিক করতে হলে আয়না ব্যবহার করা অত্যন্ত জরুরি বিষয়। তো নাম্বার 4 হলো আয়না ব্যবহার করা। নাম্বার 5 হলো কোনো আরব শায়েখদের লাহানে তেলাওয়াত করা। বুঝতে পারছি? নাম্বার 5 হলো কোনো একজন আরব শায়েখের লাহানে প্রথমে তেলাওয়াত প্র্যাকটিস করা। তেলাওয়াত প্র্যাকটিস করে অনুকরণ করে যখন আমরা শিখে ফেলবো, সেম যেমন আমরা যদি শেখ আবু বকর সিদ্দিক আল মিনশাবি রহমতুল্লাহ আলাইহি ওনার সুরে তেলাওয়াত করি, তো ওনার সুরে প্র্যাকটিস করতে 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 আমার জবানে যখন ওনার অনুকরণটা পরিপূর্ণ বসে যাবে, আমি যখন পরিপূর্ণ ওনার অনুসরণ করতে পারবো একেবারে A to Z, তখন তেলাওয়াত করতে আলাদা একটা মজা পাবো। এবং এই তখন যখন আমি একটা সুর পরিপূর্ণ অনুকরণ করতে পারবো কোনো আরব শায়েখদের, বড় শায়েখের, যিনি সবার কাছে সমাদৃত এরকম কোনো শায়েখের তেলাওয়াত যখন অনুকরণ করব, তখন আস্তে 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 আমি যখন চেষ্টা করব ওই অনুকরণ থেকে বের হয়ে আমি নিজের একটা তেলাওয়াত তৈরি করতে পারবো। বুঝতে পারছি সবাই? আমার কথা মনে হয় বোঝা যায়নি। মানে যদি আমি এমনিতে, অনেকে বলে যে কোনো শায়েখের লাহানে তেলাওয়াত করা বা এগুলো জায়েজ না জায়েজের অনেক প্রশ্ন আছে, অনেক কিছু বলে, তো ওই দিকে যাচ্ছি না। বাকি নিজের সুরে তেলাওয়াত করা, নিজের মতো করে তেলাওয়াত করতে পারার মজাটা অন্য কোনো তেলাওয়াত অনুকরণের মধ্যে নাই। এটা যারা তেলাওয়াত নিজস্ব তেলাওয়াত করে তারা বুঝতে পারে। তবে এই নিজের তেলাওয়াত তৈরি করার আগে অনুকরণ করাটা আবশ্যক। অনুকরণ না করলে আমি শিখতে পারবো না। আমি কিভাবে নিজের থেকে তেলাওয়াত করব? আমার তেলাওয়াতের যেই মাকামাত আছে, আমার তেলাওয়াতের যে ধরনটা আছে, এই ধরনটা আমি কি ঠিক পড়তেছি নাকি ভুল পড়তেছি, এটা যাচাইয়ের জন্য হলেও অন্যের তেলাওয়াত নকল করতে হবে। যেমন শেখ সিদ্দিক আল মিনশাবি রহমতুল্লাহ, ওনার তেলাওয়াত যদি নকল করি, ওনার তেলাওয়াত মোটামুটি শুনতে মনে হয় যে অনেক সহজ, তাই না? তেমন সুট্টুর নাই, সোজা সাপটা তেলাওয়াত। তো আমি যদি বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এখন আমি বললাম শেখ সিদ্দিক আল মিনশাবি রহমতুল্লাহ আলাইহির মতো করে পড়ার চেষ্টা করলাম, তাই না? তো এখন এই স্ট্রাকচারে, এই নিয়মে যদি তেলাওয়াত আমার না ওঠে, কোনো একটা স্ট্রাকচারে যদি তেলাওয়াত না ওঠে, তখন আমি বুঝতে পারবো না যে আমার তেলাওয়াতের মাকামটা ঠিক আছে কিনা। এই যে যখন আমি তেলাওয়াত করলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এটা একটা স্ট্রাকচারে আছে তেলাওয়াত। মানে আমার কথাগুলো কি একটু বুঝতে কষ্ট হচ্ছে? তাহলে বলবেন, সমস্যা না, আমি চেষ্টা করবো একটু বোঝায় বলার জন্য। তো যখন একটা স্ট্রাকচারে, একটা নিয়মে, একটা ডাইজের মধ্যে তেলাওয়াত আসে, ওই যে যখন পিতলের কল টল বানায় না, এখন কোনো ডাইস ছাড়া কি কল তৈরি হয়? কোনো একটা কল দিয়ে ডাইস তৈরি করে, এর মধ্যে যখন ওই যে মানে গলিত লোহাগুলো ঢালে, তারপরে ডাইসের মতো আসে, তাই না? তো ডাইসটা যদি তৈরি না হয়, এর মধ্যে অন্য কিছু দিলে মানে বাঁকাতারা হয়ে যাবে না, কোনো মানে একটা নির্দিষ্ট জিনিস তৈরি হবে না। তো এজন্য গলাকে, তেলাওয়াতকে, তেলাওয়াতের স্ট্রাকচারটাকে একটা ভাবে দাঁড় করানো লাগবে আগে। যখন ওটা দাঁড়াবে, আস্তে আস্তে যখন আমি চেষ্টা করব, তখন আমার নিজের একটা তেলাওয়াত তৈরি হবে। আর নিজের তেলাওয়াত তৈরি হইলে পড়তে যে মজা, অন্যের তেলাওয়াত নকল করে পড়তে ওই মজা নাই। তো এটা করার আগে আমাদের একটা সুর নকল করতে হবে। এই জন্য বলা যে তেলাওয়াত সহি শুদ্ধ করতে হলে, তেলাওয়াত সুন্দর করে করতে হলে, গ্রহণযোগ্য তেলাওয়াত করতে হলে, তারতিলের সাথে তেলাওয়াত করতে হলে, তো একজন আরব শায়েখের লাহানে তেলাওয়াত অনুসরণ করা এটা খুবই সহজ।
মানে তেলাওয়াত সুন্দর করার একটা সহজ মাধ্যম। এটা হলো 5 নাম্বার। আর 6 নম্বরে হলো প্রত্যেকটা হরফ আগে মস্ক করা, তারপরে কয়েকটা হরফ দিয়ে দিয়ে এক একটা কালিমা হয়, শব্দ হয়, তাই না? যেমন আলিফ একটা শব্দ আ, উ, যু, বিল, লা, হি, মি, নাশ, সেই, ক, নিয়রু, র, জিম। ভেঙে ভেঙে পড়লাম না, হরফগুলো ভেঙে ভেঙে পড়লাম। তো এরপরের ধাপ হলো কালিমাগুলো আলাদা আলাদা করা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এভাবে। তারপরের ধাপ হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এভাবে। তো এই 6টা ধাপ যদি অনুসরণ করি, 6টা ধাপ আমি আবার বলছি, তেলাওয়াত সহি শুদ্ধ করার অন্যতম এবং প্রাথমিক এবং অন্যতম মৌলিক কিছু মাধ্যম। এর মধ্যে নাম্বার 1 হলো হরফুল হিজাগুলো সহিভাবে মস্ক করা। নাম্বার 2 হলো সমস্ত মাখরাজ মুখস্থ করা, ওই অনুযায়ী হরফগুলো মস্ক করা। 3 নম্বর হলো সিফাত মুখস্থ করা, সিফাত অনুযায়ী হরফগুলো মস্ক করা। অর্থাৎ দুইটা একসাথে মিলাইলে মাখরাজ সিফাত মুখস্থ করা এবং ওই অনুযায়ী হরফগুলো মস্ক করা। 4 নম্বর হলো আয়না ব্যবহার করা। 5 নম্বর আরব শাইখুল্লাহ অনুসরণ করা। 6 নম্বর হরফ, তারপরে কালিমা, তারপরে জুমলা, এভাবে মস্ক করা। ঠিক আছে, মনে থাকবে ইনশাআল্লাহ।